গোটা বিশ্বকে চমকে দিয়ে মধ্যপ্রাচ্যে এক দুরন্ত অপারেশন চালালো ভারতের নৌবাহিনী। এবং নৌবাহিনী এক্ষেত্রে এক জাহাজকে যেভাবে উদ্ধার করেছে তা কিন্তু গোটা বিশ্বের কাছে রীতিমতো চমকে দেওয়ার মতো ঘটনা। আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় আলোচনা করব যে মধ্যপ্রাচ্যে এমন কি ঘটলো যা নিয়ে গোটা বিশ্ব, বিশ্বের একাধিক দেশ ভারতের নৌবাহিনীর কর্মকাণ্ডে রীতিমতো শিহরিত বা চমকে গেল। দেখুন, মধ্যপ্রাচ্য এমনিতেই বর্তমান সময়ে বড় বেশি যুদ্ধ বিধ্বস্ত পরিণতির মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক এই পার্টিকুলার অবস্থায় কার জাহাজে কে মিসাইল অ্যাটাক করছে তা ডিটেক্ট করাও কিন্তু সমস্ত রাষ্ট্রের কাছেও কঠিন। ঠিক দুদিন আগে এই মধ্যপ্রাচ্যে একটি জাহাজ যার নাম MT অলিম্পিক লাইফ শিপ, এই নামের একটি জাহাজ মধ্যপ্রাচ্যের গালফ রিজিয়ন দিয়ে পাস করে ভারতের কাছে আসছিল। এই পার্টিকুলার জাহাজটি হলো মার্শাল আইল্যান্ড ফ্ল্যাগশিপ। মার্শাল আইল্যান্ড ফ্ল্যাগশিপ মানে এই জাহাজে ওই নির্দিষ্ট রাষ্ট্রের ফ্ল্যাগ কিন্তু ছিল, ফলে সেই জাহাজটি ওই রাষ্ট্রের বলে ধরে নেওয়া যায়। দেখুন, ফ্ল্যাগড শিপ মানে সেই নির্দিষ্ট রাষ্ট্রের পরিচয় বহন করলেও আসলে এই জাহাজটার মালিককে, জাহাজটির পিছনে কোন রাষ্ট্রের অবদান আছে এ সংক্রান্ত কিন্তু সঠিক তথ্য বর্তমান সময়ে পাওয়া যায় না। বলা বাহুল্য, এই ধরনের ফ্ল্যাগ শিপগুলোকে ব্যবহার করা হয় বিভিন্ন বড় দেশের পক্ষ থেকে, এবং বড় দেশ বিভিন্ন ক্ষেত্রে তেল আদান প্রদানের জন্য এই ফ্ল্যাগ শিপগুলোকে ব্যবহার করে। এক্ষেত্রেও সেই জাহাজে অস্ট্রেলিয়ান আইল্যান্ডের কাছে অবস্থিত মার্শাল আইল্যান্ডের পতাকা বহন করা ছিল। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেই জাহাজটি আসছিল ভারতের কোচিতে সেই জাহাজটি কিন্তু আসছিল, এবং জাহাজে পেট্রোলিয়াম ভরা ছিল, অর্থাৎ পেট্রোলিয়াম নিয়ে জাহাজটি ভারতবর্ষে আসছিল। ইউএইর কাছে ফুজাইয়া পোর্ট, আপনারা জানেন গালফ অফ ওমানের কাছে যে পোর্টটি অবস্থিত, সেখান থেকে ক্রস করে যখন কোচি বন্দরে এই জাহাজটি আসছিল তখন এর উপর হঠাৎ করে একটি মিসাইল অ্যাটাক করা হয়। মিসাইল অ্যাটাকটি কে করেছে সে বিষয়ে সঠিক তথ্য কিন্তু এখনো সামনে আসেনি। কিন্তু ইম্পর্টেন্ট হলো, মিসাইল অ্যাটাক করা হলেও মিসাইলটি জাহাজের গা ফুঁড়ে ভিতরে ঢুকে গেলেও মিসাইলের যে ওয়ারহেডস আছে অর্থাৎ মাথাটা আছে সেটা কোনো না কোনো কারণে ফাটেনি। কিছুটা ভাগ্য সুপ্রসন্ন কিন্তু বলাই চলে। পরবর্তীকালে বিভিন্ন ছবি আমাদের সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে জাহাজের আউটার ওয়াল ফুটো করে সেই মিসাইলের ওয়ারহেডসটি ভিতরে ঢুকে যায়, এবং ফুয়েল স্টোরেজ যে ট্যাঙ্কার আছে ঠিক সেখানে গিয়ে ওই ওয়ারহেডসটি আটকে যায়। ফলে তখনও অবধি কিন্তু ব্লাস্ট হয়নি ওয়ারহেডসটি, কিন্তু এমন একটি জায়গায় আটকে যায় যেখানে যে কোনো মুহূর্তে বড় বিস্ফোরণ হতে পারত। এবং ইম্পর্টেন্ট বিষয় শুনুন, জাহাজের ফুয়েল স্টোরেজে বিস্ফোরণ হওয়া মানে একটি পেট্রোলিয়াম বোঝাই জাহাজ কার্যত মধ্যপ্রাচ্যের সমুদ্রে দাউ দাউ করে জ্বলে যেত, তা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। পরবর্তীকালে একাধিক ছবি ভিডিও কিন্তু আমাদের সামনে আসতে শুরু করে। এই ধরনের মিসাইল যে আটকে যায়, ওয়ারহেড যে আটকে যায়, এই ঘটনা কিন্তু নতুন নয়। বিভিন্ন সময় হতে পারে যে সেই মিসাইলটি প্রাথমিকভাবে না ফাটলেও পরবর্তী অনেক কারণে হঠাৎ করেই ফেটে যেতে পারে। যদি ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়, কিংবা যদি এক্সট্রিম হিট ওই পার্টিকুলার জায়গায় তৈরি হয়, তাহলে যে কোনো মুহূর্তে ওয়ারহেডসটি কিন্তু ফেটে যেতে পারতো। ফলে ফেটে যাওয়া মানে আপনি জেনে গেলেন আপনি গেছেন, আপনার আর বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু যে কোনো মুহূর্তে একটি বোম বা মিসাইল ফাটবে এবং আপনি চোখের সামনে বিস্ফোরণে উড়ে যাবেন, এই যে অনুভূতি তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। এই পুরো পরিস্থিতিটিকে বলা হয় আনএক্সপ্লোডেড অর্ডন্যান্স, এবং এটি ডিপ্লোম্যাটিক একটি টার্ম, যেখানে মিসাইল যদি না ফাটে, কোনো না কোনো এমার্জেন্সি ইস্যুতে মিসাইল যদি আটকে যায় কিন্তু সেই মিসাইল অ্যাক্টিভ হয়ে থাকে, তখনও অবধি সেই মিসাইলটিকে কিন্তু বার করা সম্ভব। ফলে এই ধরনের আনএক্সপ্লোডেড অর্ডিন্যান্স যদি এই ধরনের অবস্থায় কোনো মিসাইল আটকে যায়, তাহলে যে কোনো সময় কিন্তু ডিটোনেশন হতে পারে, এক্সট্রিম হিট তৈরি হতে পারে, এবং যে কোনো সময় মিসাইলটি ফাটতে পারে। ফলে যে কোনো সময় জাহাজটি সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। সে সময়ই ভারত তাদের নিজস্ব ইন্টেলিজেন্স পদ্ধতি ব্যবহার করে। মধ্যপ্রাচ্যে, স্পেশালি ইন্ডিয়ান ওশিয়ানে ভারত একটি ইন্টেলিজেন্স সিস্টেমকে ডিপ্লয় করেছে যার নাম ইনফরমেশন ফিউশন সেন্টার ইন্ডিয়ান ওশিয়ান রিজন। অর্থাৎ এই অঞ্চলে কোনো জাহাজ যদি বিপদে পড়ে কিংবা কোনো জাহাজ যদি সমস্যার মধ্যে পড়ে, তাহলে ভারত এই ইন্টেলিজেন্স সিস্টেমকে কাজে লাগিয়ে সেই জাহাজকে উদ্ধার কার্য করতে সাহায্য করে। এই পার্টিকুলার সিস্টেমকে ডিপ্লয় করে ভারত মেরিটিয়ান ইন্টেলিজেন্সকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে,
যার আজকে সুফল পাওয়া গেল এবং ভারত বুঝতে পারলো ওই একটি মিসাইলের ওয়ারহেডস ওই নির্দিষ্ট জাহাজে আটকে আছে। ফলে ভারতের নৌবাহিনী তৎপরতার সঙ্গে সেখানে গিয়ে পৌঁছায়। ইন্ডিয়ান সাউথার্ন নেভাল কমান্ডের একটি অত্যন্ত বিশেষজ্ঞ বোঝাই টিম, তারা কিন্তু মধ্যপ্রাচ্যের ওই জাহাজের কাছে গিয়ে পৌঁছায়। যাদেরকে পাঠানো হয়েছিল তাদেরকে বলা হচ্ছে এক্সপ্লোসিভ অর্ডেন্স ডিসপোজাল টিম, যেখানে বোম স্কোয়াড ছিল, মিসাইল অ্যান্টি ডিটেক্ট করতে পারে এইরকম অভিজ্ঞ ব্যক্তিরা ছিল। ফলে তাদের প্রাথমিকভাবে কাজ হলো জাহাজটিকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না করে যদি ওই ওয়্যারহেডসটিকে ডিটেক্ট করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া যায় তাহলে জাহাজটি সুরক্ষিত থাকতে পারে, এবং সেই জাহাজে কয়েক হাজার কোটি টাকার পেট্রোলিয়ামজাত পদার্থ ছিল সেটাও কিন্তু সুরক্ষিত রাখা এখানে ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। প্রাথমিকভাবে 5টা স্টেপে এই পুরো প্রসেসটিকে কিন্তু কমপ্লিট করেছে ভারতের নৌবাহিনী। প্রথম স্টেপটিকে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট, অর্থাৎ ওই নির্দিষ্ট জায়গাটিকে গিয়ে রেকি করা, কতক্ষণ সেল টাইম আছে সেটাকে ভাবা, এবং তার পরবর্তী স্টেপ বলা হচ্ছে ডায়াগনস্টিক, কোন পদ্ধতিতে মিসাইলের ওয়্যারহেডসটিকে ব্যবহার করা হবে তার একটা ব্লুপ্রিন্ট কিন্তু ছকে ফেলা হয়। পরবর্তীকালে ওই নির্দিষ্ট অংশটি থেকে সাধারণ মানুষ যার নাবিকদের কিন্তু অনেক দূরে সরিয়ে রাখা হয়, যাকে বলা হচ্ছে আইসোলেশন স্টেজ। পরবর্তীকালে এক্সট্রাকশন করা হয়, অর্থাৎ টেকনোলজির সাহায্যে ওই নির্দিষ্ট ওয়্যারহেডসটিকে বের করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু করা হয়েছে। পরবর্তীকালে ডিসপোজাল ওয়্যারহেডসটিকে ডিটেক্ট করে অন্য জায়গায় স্থানান্তরকরণ করা হয়েছে। ফলে ভারতের নৌবাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেই জাহাজে কয়েক হাজার কোটি টাকার পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট ছিল সেটাকে কিন্তু অক্ষত অবস্থায় ভারতের কোচি বন্দর অবধি ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ভারত কিন্তু মধ্যপ্রাচ্যে এক দুরন্ত অপারেশন চালালো, ইতিহাস গড়লো বলা চলে। এবং যদি এই পুরো অপারেশনে 19-20 হতো তাহলে মধ্যপ্রাচ্যে দাউ দাউ করে ভারতের কাছে আসার একটি জাহাজ কিন্তু পুড়ে যেত, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হতো, নাবিকরাও কিন্তু প্রাণ হারাতেন। ফলে ভারতের এই অবদান নিঃসন্দেহে বিশ্ব মানচিত্রে এক নয়া দিগন্ত খুলে দিল, তা কিন্তু নিশ্চিতভাবেই বলা চলে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।